আজকের রেসিপি ফুলকপির ঝাল পিঠে। শীতের সন্ধ্যায় মিষ্টি পিঠে খেতে মন না চাইলে একদিন হলেও এইভাবে মুচমুচে মুখরোচক ফুলকপির ঝাল পিঠার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না কেমন লাগলো। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, সেখানে সেদ্ধ করে রাখা কয়েকটা ফুলকপির টুকরো দিয়ে দিলাম। আর এই ফুলকপির টুকরোগুলোকে আমি আগে থেকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে এইভাবে ফুলকপির টুকরোগুলোকে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে ফুলকপির টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়েও পেস্ট করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ, অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চিমটের একটু বেশি, আর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সমস্ত কিছুই আমি 4 চামচের 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি। আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। যে কোনো ঝাল খাবারে অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। সমস্ত মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/4 কাপ সুজি। এখানে প্রায় 50 গ্রামের মতন সুজি আছে। এবার যতটা আমি সুজি নিয়েছিলাম তার ডবল আমি ময়দা দিয়ে দিচ্ছি, মানে ওই কাপের 2 কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি। সুজি হাফ দিতে হবে আর ময়দাটা ডবল করে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতা পছন্দ না হলে নাও দিতে পারেন। আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাবে, তখন এইভাবে কিছুটা করে জল দিতে হবে আর একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন। যখন সমস্ত কিছু মেশানো হয়ে যাবে, তখন 1 চিমটের মতন বেকিং সোডা আর অল্প একটু জল দিয়ে দিতে হবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই ঝাল পিঠার ব্যাটারটা রেডি হয়ে যাবে। আর মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না, ঠিক এরকমই করে ঘনত্বটা রাখতে হবে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, 1 হাতা করে মিশ্রণ নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর গরম তেলটা এইভাবে একটু পিঠেটার ওপরে ছিটিয়ে দিতে হবে। এতে ঝাল পিঠার দুদিকে খুব সুন্দর হয়ে ভাজা হবে আর বেশ মুচমুচে হবে। আবারও কিছুটা করে মিশ্রণ নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও বানাতে পারেন, তবে কড়াইতে বানালে একসঙ্গে অনেকগুলো বানানো যায় না, তাই আমি ফ্রাইং প্যানের মধ্যেই বানিয়ে নিলাম। এতে কম সময়ের মধ্যে অনেকগুলো একসঙ্গে বানিয়ে নেওয়া যাবে। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই আছে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা আছে, একইভাবে সমস্ত ঝাল পিঠাগুলো রেডি করে নিতে হবে। 1 হাতা করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপির সমস্ত ঝাল পিঠাগুলো রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।